कमरहट्टी एमएलए मदन मित्रा ने टीटागढ़ फ्री इंडिया हाई स्कूल के मौके वारदात का जायजा लेने के बाद सहाफियों से गुफ्तगू के दौरान बीजेपी लीडर शुभेंदु अधिकारी को निशाना बनाते हुए कहा, शुभेंदु अधिकारी एनआईए के नाम पर तहकीकात की मांग को लेकर टीटागढ़ में कोई साजिश रच रहे हैं ताकि टीटागढ़ में कोई बड़ा हादसा किया जा सके। उन्होंने कहा, बैरकपुर कमिश्नर आलोक राजौरिया खुद बम धमाके केस की तहकीकात कर रहे हैं। आने वाले दिन में टीटागढ़ के अवाम का तहफ़्फ़ुज़ कैसे की जाएगी, इसके लिए अहम कदम उठानी जा रही है। सना मेडिकल हॉल 10% discount on every medicine. Oxygen cylinder also available. বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে বিভিন্ন প্রকারে বাংলাকে একটা গণ্ডগোলের জায়গায় নিয়ে যেতে চাইছে। সেই বিজেপি হঠাৎ বলবে যে মদন মিত্র গিয়ে ওখানে ফোরেন্সিকের সমস্ত আমাদের যা যা প্রমাণ ছিল সব প্রমাণ বলতে দিয়েছে। আমরা তাই গেলাম, আমরা একতলার ঘরে এলাম। আমাদের সঙ্গে স্থানীয় সমস্ত নেতৃত্ব রয়েছেন, প্রশান্ত চৌধুরী প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন, রাজু থেকে শুরু করে আরও সবাই রয়েছে। যেটা ব্যাপার আমি শুনলাম যে শুভেন্দু বলেছে এনআইএ দরকার। আমার মনে হয় এনআইএর আগে শুভেন্দুর মাথাটা একটু কোনো সাইকিয়াট্রিস্ট দিয়ে দেখানো দরকার। তার কারণ এনআইএর এখানে আসার আগে লোকাল থানার পুলিশ তারা রিপোর্টই দেয় কেন বোম ব্লাস্ট হলো, যারা এক্সপ্লোসিভ নিয়ে আসেন। আর শুভেন্দু যদি এনআইএ চায় তাহলে বোঝা যাবে যে কিছু উগ্রপন্থী বহিরাগত তারা টিটাগড়ে বোধহয় লুকিয়ে রেখেছে। তার মানে এরপর হয়তো আরও বড় ঘটনা ঘটবে। তাই আগে থেকে এনআইএ মানে তাদের এনআইএর হাতে তুলে দেওয়া। এতদিন সিবিআই করতো, এইটা সিবিআই না বলে এনআইএ বলে। তবে ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক। মানে এই ঘটনার নিন্দা তো ছেড়ে দিন, এটাকে কঠোর হাতে ব্যবস্থা করতে হবে। আমাদের এখানকার যারা স্থানীয় নেতা এবং আমাদের যিনি সাংসদ অর্জুন সিং তিনিও এসেছিলেন, আমরা কথা বলছি, পার্টিগতভাবেও কথা বলছি। এই জিনিস চলতে দেওয়া যেতে পারে না এবং স্কুলে বাচ্চারা ছিল, অনেক বড় ঘটনা ঘটতে পারে। তারপরেও আমি মানছি স্কুলে শুভেন্দু বলেছে এনআইএ করবে, বাচ্চারা এখানে বোম নিয়ে খেলা করছিল বিশ্বকর্মা পুজো। তারপরেও এলাকায় ব্যাপক বোম রিকভারি। তো এই যে পোস্ট পোল ভায়োলেন্সের জন্য সিবিআই ইডি ঘুরে বেড়াচ্ছে, তারা কী করছে? তারা যদি সত্যি, তাহলে কি এই যে বোমগুলো পাওয়া যাচ্ছে এগুলো কি ইমপ্লান্টেড বাই সিবিআই ইডি? তারাই কি বিভিন্ন জায়গায় এরকম রেখে দিচ্ছেন হঠাৎ রিকভারি করবেন বলে? তা না হলে টিটাগড়ের মতো ওপেন বিটি রোডের ওপর প্রায় 20টার উপর বোমা পাওয়া গেছে। নির্বাচন হয়ে গেছে 1.5 বছর হয়েছে। পুলিশ কি ঠিক মতো তল্লাশি করছে না? পুলিশ করছে। পুলিশের দেখুন, রাজ্যে পুলিশের হাতে ল অ্যান্ড অর্ডার থাকলেও যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের টোটাল ফোর্স নিয়ে কাজ করে, তখন রাজ্য পুলিশের তাদের যে সীমানা, সেই সীমানাটা একটা চাপের মধ্যে থাকে। এ তো ব্যারাকপুরে কাজ। আচ্ছা মদন দা, যদি নবান্ন মনে করে যে টিটাগড় পুলিশ বা খড়দা পুলিশ বা ব্যারাকপুর কমিশনের ঠিকমতো কাজ করছে না, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে পুলিশের ঘাটতি ছিল। আমি তো বলিনি ঘাটতি ছিল, ঘাটতি আছে কিনা সেটা আগামী দিন বোঝা যাবে। তবে अच्छा मदन दा, कुछ दिन से टीटागढ़ में एंटी सोशल का राज चल रहा है, बम निकल रहा है। सर सुनिए मेरा बात सुनिए। प्रशासन टोटल फेलियर है। अब पुलिस ने कहा था कि यहाँ पे जो है सिक्योरिटी दिया जाएगा, पोस्टिंग किया जाएगा। आज तक पुलिस नाकाम रही, सरकार नाकाम रही, प्रशासन नाकाम रही, और आप बोल रहे हैं कि कुछ कर नहीं पाया जा रहा। क्यों ऐसा क्यों है? वजह क्या है? कभी नहीं कहा जो टीटागढ़ में कोई
गड़बड़ नहीं चल रहा, गड़बड़ चल रहा है। तो इसको कैसे रोका जाए, इसको कैसे रोका जाए? टाइम देना चाहिए। टाइम- ये तो कोई मैजिक नहीं है। नहीं, जब आदमी मर जाएगा तब टाइम खत्म होगा, जब भी तब पुलिस से नहीं हमारा- मिलेगा। सुनिए, जब जब 2-3 भी हमारा- हफ्ते यहाँ पे हो जाएगा, बम ब्लास्ट हो जाएगा। जब भी पुलिस हमारा काम करने चाहते हैं, उसका ऊपर से सीबीआई, ईडी, एनआईए ये सब घुसा कर हमारा जो लॉ एंड ऑर्डर की जिम्मेदार है स्टेट का पुलिस, उनको काम ठीक से काम करने पे आने नहीं दिया जाता। वाले दिनों में टीटागढ़ के बासिंदा के लिए क्या सिक्योरिटी देती है सरकार यहाँ की? পুলিশকে কি আরো বেশি সক্রিয় হওয়া উচিত এই সমস্ত পুলিশ আরো সক্রিয় হবে শুধু নয়, আমি আপনাদের বলছি